টাকা দিয়ে সব ক্ষতির পূরণ হবে না। এখন উন্নত বিশ্ব আপনার জন্য কি করলো না করলো সেটা নিয়েই যদি আপনি বসে থাকেন, তাহলে হয়তো আপনাকে শেষ পর্যন্ত হতাশ হতে হবে। আমরা যে কাজগুলো করি সেগুলোর পরিণামটা আমরা ঠিক মতন চিন্তা করি না। আমরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে একটা ধারাকেই উন্নয়ন মনে করি, এটাকে নিয়ে কখনো প্রশ্ন করি না যে প্রকৃতি এর কতটুকু নিতে পারছে। দেখেন দুপুর 12:30টায় আমরা কতগুলো বাতি জ্বালিয়ে এখানে বসে আছি। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনার দৈন্যতা। আমরা বিল্ডিংটাকে এমনভাবে পরিকল্পনা করিনি যেখানে এই ভর দুপুরে আমাদের আলোর জ্বালানোর কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, যেটা হয়ে গেছে। আমি পরিবেশ অধিদপ্তরকে এবং মন্ত্রণালয়কে বলেছি যে এখন থেকে আর নতুন কোনো বিল্ডিংয়ে তারা আবার বেস্ট প্রকল্পের আওতায় আরেকটা বিল্ডিং করবে, এইরকম ভুল ডিজাইন যেন আমরা না করি। আমরা যেন মাটি দিয়ে পোড়ানো ইট ব্যবহার না করি। আমরা যেন টপসয়ের অক্ষত থাকবে এবং তারপরে নির্মিত হবে এমন নির্মাণ সামগ্রী ব্যবহার করি। ইট ভাটার বিষাক্ত কালো ধোঁয়া ও বর্জ্যে বিপন্ন হচ্ছে পরিবেশ। এতে ভাটার আশেপাশের এলাকা, নদী, শহরাঞ্চল ও গ্রামীণ জনপদের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে ইট ভাটা সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইট ভাটার কালো ধোঁয়ার কারণে মানুষের ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত নানা রোগ বৃদ্ধি পাচ্ছে। ইট ভাটাগুলোতে অবাধে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ, এতে উজাড় হচ্ছে গাছপালা। ইটের বিকল্প পরিবেশ বান্ধব কংক্রিট ব্লকে ঘর বানানোর চর্চা বাড়ায় দেশের ইট ভাটার কারণে পরিবেশের ক্ষতি বন্ধে নতুন আশার সৃষ্টি করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট HBRI গত কয়েক দশক ধরে পরিবেশ বান্ধব ঘর তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে প্রচলিত ইটের বিকল্প নির্মাণ সামগ্রী উদ্ভাবনে গবেষণা করে চলেছে। কৃষি জমির উপরিভাগের মাটি দিয়ে বানানো ইট পোড়াতে কয়লা ও গাছ ব্যবহার করায় পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে। এ পর্যন্ত বিকল্প নির্মাণ সামগ্রী হিসেবে 30 ধরনের কংক্রিট ব্লক উদ্ভাবন করা হয়েছে। এগুলো পরিবেশ বান্ধব, মূল্য সাশ্রয়ী, ওজনে হালকা, ভূমিকম্প, আগুন ও লবণাক্ততা প্রতিরোধী, অতি উষ্ণ ও অতি শীতল আবহাওয়ার বিপরীতে নাতিশীতোষ্ণ পরিবেশ দেয়। এগুলো দীর্ঘস্থায়ী ও ব্যয় সাশ্রয়ী। এসব ব্লক তৈরিতে কৃষি জমির উপরিভাগের মাটি ব্যবহারের পরিবর্তে নদীর তলদেশের মোটা বালু ও সিমেন্ট ব্যবহার করা হয়। কখনো ফ্লাই অ্যাশ, পাথরের ধুলো বা অন্যান্য সামগ্রীও ব্যবহার করা হয়। এদিকে প্রচলিত ইটের ব্যবহার নিরুৎসাহিত করতে 2025 সালের মধ্যে সনাতন লাল ইটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকারি উন্নয়ন কাজে ব্লক ইট ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2019 সালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019-5-এর 3 ক এ প্রদত্ত ক্ষমতা বলে মাটির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাস করার উদ্দেশ্যে সকল সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে ভবনের দেয়াল ও সীমানা প্রাচীর, হেরিং, বন রাস্তা এবং গ্রামের সড়ক টাইপ বি এর ক্ষেত্রে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করে। 2024-25 অর্থবছরের মধ্যে শতভাগ ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 2019 সালের 24শে নভেম্বর প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ইটের বিকল্প পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক তৈরি হয় স্বয়ংক্রিয় মেশিনে। ব্লক তৈরিতে ব্যবহার হয় সিমেন্ট, কুচি পাথর, সিলেকশন বালু, সাধারণ বালু ও স্টোন ডাস্ট, যা মাটি ছাড়াই এবং না পুড়িয়ে তৈরি করা হয়। পরিবেশ ও জলবায়ুরও কোনো ক্ষতি হয় না। কংক্রিট ব্লক ব্যবহারের সুফল অনেক। সবচেয়ে বড় দিক হচ্ছে সনাতন লাল ইটের চেয়ে এর নির্মাণ খরচ তুলনামূলক কম। কংক্রিট ব্লকের দেয়ালের গাঁথুনিতে সিমেন্ট, বালু কম লাগে। এছাড়া এটি ব্যবহারে ভবনের ওজন কম হয়, ভবন নির্মাণের সময়ও কম লাগে। কংক্রিটের হওয়ায় এটি মজবুত হয় এবং নির্মাণের স্থায়িত্বতা বাড়ে। সনাতন লাল ইটের মতো এতে নুনা ধরে না। শব্দ দূষণ ও তাপ পরিবহনের পরিমাণ তুলনামূলকভাবে 40% কম থাকে। এর আরও একটি ভালো দিক হলো কংক্রিট ব্লক দিয়ে তৈরি বলে ঘরের ইন্টেরিয়র ডিজাইনেও অনেক সুবিধা পাওয়া যায়। যেমন ব্লকের তৈরি দেয়ালে শুধু রং দিয়েই ফিনিশিং দেওয়া যায়, এতে খরচও কম লাগে। বাইরের প্রাচীরেও ব্লক গাঁথনির মাধ্যমে বৈচিত্র্য আনা যায়। ইটের বিকল্প পরিবেশ বান্ধব
সাশ্রয়ী ও তুলনামূলক ভূমিকম্প সহনীয় হওয়ায় দেশের নির্মাণ খাতে বাড়ছে ব্লকের চাহিদা। ফলে পরিবেশ বান্ধব ইকো ব্লকের নানা সুবিধা ও প্রচলিত ইটভাটা থেকে সৃষ্ট পরিবেশের ক্ষতিরোধের দায়বদ্ধতা থেকে মানুষ ক্রমেই পরিবেশ বান্ধব ঘর তৈরিতে আগ্রহী হয়ে উঠছে। পরিবেশ উপদেষ্টার ভাষ্যমতে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড কংক্রিট ব্লক তৈরির মেশিন উৎপাদন করে চলেছে। আমদানিকৃত বিদেশি মেশিনের উপর নির্ভরশীল না হয়ে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের দেশীয় তৈরি মেশিন ব্যবহারে আগ্রহী করে তুলছে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড। আধুনিক ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন মেশিন উৎপাদন করায় বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। পর্দায় আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি হলো কংক্রিট ব্লক বা ব্রিক মেশিন। এর মডেল নাম্বার 2815। দেশে কংক্রিট ব্রিকের ক্রমবর্ধমান চাহিদা বাড়ায় আমরা আধুনিক ও উচ্চ গুণগত মান সম্পন্ন মেশিন উৎপাদন করে যাচ্ছি। আমাদের প্রতিটি ব্রিক মেশিনই মাল্টি মেশিন। আপনি একটি মেশিন দিয়ে একাধিক পণ্য উৎপাদন করতে পারবেন। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিক মেশিন দিয়ে আমরা কংক্রিট হলো ব্লক তৈরি করছি। প্রতি পেসে এই মেশিনটিতে আপনারা হলো ব্লক তৈরি করতে পারবেন 10 পিস, ঘন্টায় উৎপাদন করতে পারবেন 1000 পিস। আপনারা যারা কংক্রিট ব্লক বা ব্রিকের ব্যবসার কথা চিন্তা করছেন, তারা আজই যোগাযোগ করুন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে। আমরা আপনাকে দেব কংক্রিট ব্লক বা ব্রিক ব্যবসার সকল গাইডলাইন। যে কোনো ধরনের হাইড্রোলিক মেশিনের জন্য যোগাযোগ করুন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড, মহাদেবপুর, ঘিওর, মানিকগঞ্জ।